पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यौ कृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्ति। परमपिता परमेश्वर जार अहेतुकी कृपाते আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। বিষয় সকলে বিদিত আছেন, বিবেক চূড়ামণি শঙ্করাচার্যের গ্রন্থ। এগুলি হচ্ছে প্রকরণ গ্রন্থ। অদ্বৈত বেদান্তের প্রকরণ গ্রন্থ হচ্ছে বিবেক চূড়ামণি, পঞ্চদশী, এগুলিকে প্রকরণ গ্রন্থ বলা হয়। প্রকরণ মানে আমরা কি বুঝব? মানে স্কুলে আমাদের ছোটোবেলায় যেমন স্কুলে ভর্তি করিয়ে দিত ইনফ্যান্ট 1 এরকম, কিন্তু এখন নার্সারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুলে কি পিজি থেকে শুরু হয়। বাচ্চারা প্রথম বছরটা খেলাধুলা করবে, প্লে গ্রুপ, তারপরে কেজি 1 কেজি 2 এইভাবে করে। তাহলে স্ট্যান্ডার্ড 1-এ যাওয়ার আগে, মানে আমরা প্রস্থানত্রয়ীতে যাওয়ার পূর্বে যে বেস তৈরি করতে হয় যেই গ্রন্থগুলির সাহায্যে, সেগুলিকে বলা হয় প্রকরণ গ্রন্থ। এবং এরও আগে কিছু থাকে, যেই জন্য আমাদের এই সমস্ত গ্রন্থগুলি কঠিন লাগে। বাস্তবিক এগুলি খুবই সহজ গ্রন্থ, খুবই সহজ সরল গ্রন্থ। কঠিন এই জন্য লাগে যে আমাদের এগুলি হচ্ছে সংস্কৃত ভাষাকে দেব ভাষা বলা হয়। তো সেই আমরা দেবতারই সন্তান, কিন্তু সেই সংস্কৃত ভাষাতে আমাদের জ্ঞান খুবই সীমিত বা অল্প বা না থাকার জন্যই এই গ্রন্থগুলোকে কঠিন বলা হয়। বাস্তবিক এগুলি কঠিন গ্রন্থ নয়, একদমই সোজা। তা আমরা শুরুর থেকে কি করলাম, আমাদের পরম্পরাটা কি? আমরা একটা শুক্ল যজুর্বেদের মন্ত্র, এই পূর্ণমদহ, একটা মন্ত্র দিয়ে শুরু করলাম। মন্ত্র দিয়ে কেন শুরু করলাম? কারণ হচ্ছে শাস্ত্রের কিছু নিয়ম আছে, বিধান আছে। শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের একদম শেষ শ্লোকটি, সেইখানে বলা আছে যে জগতের যে কোনো কিছুই সমস্যা হোক, আধ্যাত্মিক বা যা কিছু, তার প্রমাণ কিন্তু শাস্ত্র দিয়ে হবে। তো সেই ১৬ অধ্যায়ের শেষ যে শ্লোকটি মনে থাকলে দেখবেন, না হলে বাড়িতে গিয়েও দেখতে পারেন। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্তম কর্মকর্তুর মিহারহসি। অর্থাৎ যে কোনো কিছু বিষয়ে প্রমাণ একমাত্র শাস্ত্র দিয়েই হবে। অশাস্ত্রীয় প্রমাণ গ্রাহ্য নয়, সেটা গায়ের জোরই হবে। যদি প্রমাণ দিতে হয়, যুক্তি দিতে হয়, তাহলে শাস্ত্রই প্রমাণ হবে। এটা ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের শেষ শ্লোকে। তাহলে একটা শাস্ত্র কি বলছে, যে কোনো একটা জিনিস আমরা শুরু করছি, মানে এই একটা পাঠ সৎসঙ্গ বলে, এটা সৎসঙ্গটা আমরা শুরু করছি। কতক্ষণের ডিউরেশন? 1 ঘন্টা। তো 1 ঘন্টা যাতে আমরা নির্বিঘ্নে এই সৎসঙ্গটা চালিয়ে যেতে পারি। অনেক রকমের বাধা আসতে পারে, আমাদের আসছি সেখানে কি কি বাধা আসতে পারে। তো সেই কোনো রকম বাধা যাতে না আসে, তার জন্য বেদের একটা নিয়ম হচ্ছে, বেদেরও আবার 2 রকম নিয়ম আছে, একটা সামান্য নিয়ম, একটা বিশেষ নিয়ম। সামান্য নিয়ম কি? সামান্য জীবের জন্য, আমাদের জীব।
আর বিশেষ নিয়ম আবার বিশেষ জন্য। এই কিছুদিন আগেই আমরা দেখেছি, এই রাস্তা দিয়ে আমরা কত হেঁটে যাই, কোনো তোড়ফোড় নেই, কিন্তু কিছুদিন আগেই এই রাস্তা দিয়ে যখন বড় বড় নেতা মন্ত্রীরা যাচ্ছে, রাস্তার হালচাল পাল্টে যাচ্ছে, কারণ তারা বিশেষ লোক, তাদের জন্য সমাজে বিশেষ নিয়ম করা হয়েছে। তাহলে বেদের একটা বিশেষ নিয়ম হচ্ছে যে তুমি যখন কোনো কিছু শাস্ত্রীয় কিছু শুরু করবে, সেটা যাতে ঠিকভাবে শেষ হয়, তার জন্য মন্ত্রটা কি? সমাপ্তি কাম মঙ্গলম আচরয়েত। আচরয়েত মানে বিধির লিঙ্গের প্রয়োগ। পুরনো যারা সংস্কৃত পড়া ছিল ধাতু, সেখানে লটলকারে বিধির লিঙ্গ আছে, তা আচরয়েত হচ্ছে বিধি, যে সমাপ্তি কাম ঠিকভাবে যাতে সমাপ্তি হয়, সেই জন্য মঙ্গলম আচরয়েত। এই যে আমি যেটা করলাম বা সব কথাবাচকই তাই করে, এটাকে মঙ্গল আচরণ বলে। কিন্তু মঙ্গল আচরণ করার তাৎপর্য হচ্ছে যাতে ঠিকভাবে শেষ করতে পারি। কেন না? শাস্ত্র বলছে, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, শাস্ত্র। তাহলে মঙ্গলাচরণ করা হলো কি? ওম পূর্ণমদঃ। ওম হচ্ছে প্রণব, প্রণব সর্ববেদেষু, দশম অধ্যায়ে আছে। সব বেদের, সর্ববেদেষু সপ্তমীর বহুবচনে অধিকরণ কারক, মানে সব বেদেরই এক সার, যে প্রণব হচ্ছে সব বেদে আছে। তাহলে পূর্ণমদঃ, পূর্ণম অদহ, এইভাবে সন্ধি করলে হবে। তাহলে পূর্ণম অদহ মানে অদহ মানে এটা পূর্ণ, পূর্ণম ইদম ওটাও পূর্ণ, এটাও পূর্ণ, ওটাও পূর্ণ। পূর্ণমদহ পূর্ণমিদম, পূর্ণাৎ। তাহলে পূর্ণ শব্দের অকারান্তর পুংলিঙ্গ শব্দের পঞ্চমীর এক বচন অপাদান কারকে গিয়ে হবে পূর্ণাৎ। ছোটোবেলার সংস্কৃত ধাতুরূপ শব্দরূপগুলি মাথায় মিলাতে থাকবেন। তাহলে অপাদান কারক কখন হয়? নিমিত্ত অর্থে হয়। পূর্ণাৎ, পূর্ণ থেকে, পূর্ণম উদচ্যতে, পূর্ণম দ্বিতীয়ার এক বচনে কর্মকারকে, সেইখান থেকেই উঠছে, পূর্ণ থেকেই পূর্ণ উঠছে। পূর্ণম উদচ্যতে পূর্ণস্য, পূর্ণ শব্দের ষষ্ঠীর এক বচনে সম্বন্ধ পদে পূর্ণস্য, সম্বন্ধটা কি? পূর্ণস্য পূর্ণম, আবার সেই পূর্ণ থেকে আদায়, সেই পূর্ণতেই যাবে, মানে জগতে সমস্ত কিছু পরিপূর্ণ। যখন বন্যা হয়ে যায়, ঠাকুর বলছেন যে বন্যা যখন হয়ে যায় তখন মাঠের মধ্যেও এক বাঁশ জল। এটা একটা অতি সংক্ষেপে অর্থ করা হলো যে শুক্ল যজুর্বেদের মন্ত্র। তারপরে কি বলা হলো? যে বিবেক চূড়ামণি গ্রন্থটি শঙ্করাচার্যের রচয়িতা। তাহলে শঙ্করম শঙ্করাচার্যম, শঙ্করাচার্য কোথার থেকে এসছেন না? সেই যে আদি যে শঙ্কর মানে মহাদেব, সেইখান থেকেই শঙ্করাচার্য এসছেন। ঠাকুর বলে দিতেন যে নরেনের সব বিষ্ণু শিব অংশে জন্ম, বাবুরামের বিষ্ণু অংশে জন্ম। তাহলে শঙ্করাচার্য কোনখান থেকে আসলেন? শঙ্করম শঙ্করাচার্যম, সেই শঙ্করের থেকেই শঙ্করাচার্য এসছেন। আর কেশবম বাদরায়ণম, কেশবকে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ আমরা জানি, সেইখান থেকে কে এসছেন? বাদরায়ণ। বাদরায়ণ ঋষি মানে ব্যাসদেবের নাম হচ্ছে বাদরায়ণ। তাহলে শঙ্করের থেকে শঙ্করাচার্য, আর ভগবান নারায়ণ যে বিষ্ণু, সেখান থেকে ব্যাসদেব। কেশবম বাদরায়ণম। এবার এরা এসে কি করলেন না? সূত্র ভাষ্য। ব্যাসদেব কি লিখলেন? ব্যাসদেব সূত্র লিখেছেন। সূত্রবৎ ছন্দানি ভবন্তি, মানে যেটা বেদান্ত সূত্র বলে, যেটাকে ব্রহ্মসূত্র বলে, তার মধ্যে 555খানা সূত্র আছে। তো উনি সূত্রগুলি লিখেছেন। যেমন আমাদের পাণিনির ব্যাকরণ যখন আমরা পড়ছি, পাণিনির ব্যাকরণ অষ্টাধ্যায়ী, পাণিনি মহারাজ অষ্টাধ্যায়ী, 8টা অধ্যায়ে প্রায় 4000 সূত্র, মানে 4000-এর থেকে 4টে কম, 3996 সূত্র লেখা আছে। এবার ছোট্ট একটা সূত্র দিয়ে তো আমরা অতটা অর্থ করতে পারবো না, তার জন্য আমাদের ভাষ্য চাই। তাহলে বাদরায়ণ যে অর্থাৎ ব্যাসদেব, উনি সূত্র রচনা করলেন, আর সেটাকে সরলীকৃত করার জন্য ভাষ্য রচনা কে করলেন? শঙ্করাচার্য। আমরা পরে পাবো উত্তরকাশীতে এই ব্যাসদেবের সাথে শঙ্করাচার্যের শাস্ত্র নিয়ে বহুদিন। ব্যাসদেব ছদ্মবেশে এসছেন, বৃদ্ধের ছদ্মবেশে। তো ব্যাসদেব বিষ্ণু অংশ, আর শঙ্করাচার্য শঙ্করের শিবের অংশ। বিষ্ণু অংশে ঠাকুর বলছেন ভক্তি, আর শিব অংশে জ্ঞান। শাস্ত্রচর্চা বহুদিন হচ্ছে, পরে কেউ হারে না। পরে নিজেদের স্বরূপে প্রকট হলেন, তখন বললেন যে বাস্তবিক সকল পথ একই জায়গায় যাবে। কেশবম বাদরায়ণম সূত্রভাষ্য কৃতৌ বন্দে
ভগবন্তৌ পুনঃ পুনঃ, ভগবান শব্দের দ্বিতীয়াতে, প্রথমা বিভক্তির দ্বিতীয়াতে ভগবন্তৌ হয়। এই দুইজন ভগবানকেই আমরা প্রণাম করছি এই অদ্বৈত বেদান্তে প্রবেশ করার জন্য। এইবার তার মানে এর মধ্যে ভক্তিও আছে, জ্ঞানও আছে। তো বেদের যে আমরা 1,00,000 প্রামাণিক মন্ত্র পাওয়া যায়, বেদের মন্ত্রকে ঋচা বলে, তার মধ্যে 80,000 মন্ত্র হচ্ছে কর্মকাণ্ড, 16,000 উপাসনা কাণ্ড, আর 4,000 হচ্ছে জ্ঞানকাণ্ড। একদম শেষের যে 4,000 অন্তে আছে, যেটা বেদের অন্তে আছে দেখে সেটাকে বেদান্ত বলা হয় উপনিষদ। অর্থাৎ যেই উপনিষদগুলি আমরা পড়ছি তার মধ্যে থেকে আমরা যেই মন্ত্র পড়ছি তাতে কিন্তু আরও মন্ত্র আছে। অর্থাৎ কর্মকাণ্ডের 80,000 মন্ত্র আছে, উপাসনা কাণ্ডের 16,000 মন্ত্র আছে। আমরা যখন এখান থেকে স্টল থেকে নিয়ে উপনিষদ পড়বো সেখানে শুধু জ্ঞানকাণ্ডের 4,000 মন্ত্রই আমরা পাবো। তার মানে সম্পূর্ণ বেদ কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু জ্ঞানকাণ্ড যাওয়ার আগে এইগুলি প্রয়োজন আছে। যদি কারোর কর্মকাণ্ড উপাসনা কাণ্ডে খুব মজবুত থাকে, পাকা থাকে, সে জ্ঞানকাণ্ড ঠিক ঠিক ধরতে পারে। কীরকম? এই শঙ্করাচার্য ভগবান, শঙ্কর দিগ্বিজয় গ্রন্থে আছে, যখন উনি দিগ্বিজয় করতে করতে এলাহাবাদের কাছে কুমারিল ভট্টর কাছে যখন উনি হেরে গেলেন, কুমারিল ভট্ট ছিলেন বাস্তবিক বৌদ্ধ, কিন্তু কুমারিল ভট্ট শঙ্করাচার্যের কাছে শাস্ত্রচর্চায় হেরে গিয়েছিলেন। তখন তার আগে সূত্রই ছিল যে হারবে তাকে তুষানলে এই শরীর জ্বালিয়ে দিতে হবে। আগে আমরা পাই কুমারিল কিন্তু শঙ্করাচার্যের গুরু ছিলেন এক সময়, কিন্তু শঙ্করাচার্য নিজেও জানতেন যে জগতে একমাত্র অদ্বৈত বেদান্তই প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, আমাদের মা বলছেন যে বাবা আমাদের ঠাকুর তো অদ্বৈতই, আমাদের ঠাকুর অদ্বৈতই, যার জন্য অদ্বৈত আশ্রম আছে, এন্টালিতে আছে অদ্বৈত আশ্রম, আর আছে মায়াবতীতে। তো মায়াবতী অদ্বৈত আশ্রমে যারা গেছেন দেখবেন সেখানে কোনো পুজো পাঠ কিছু হয় না, প্রকৃতি এত সুন্দর, শুধু ধ্যান চিন্তা আত্মচিন্তা করো। তো সেইখানে এক ব্রহ্মচারী শুরুর দিকে অনেক ঠাকুরের একটি ফটো লুকিয়ে রেখেছিল। তো স্বামীজি জানতে পেরে দেখতে পেরে তাকে খুব বকা, বলছে বুড়ো এখানেও হাজির। তো সেও মনে ভাবছে যে ঠাকুরের তো অন্যায় বুঝতে পারছে না। মাকে যখন জানিয়েছে চিঠিতে, মা কিন্তু স্বামীজিরটাকেই সাপোর্ট করলেন, বলছে বাবা আমাদের ঠাকুর তো অদ্বৈতই, তাহলে আমরা যেখানেই থাকি আমাদের সুপ্রিম কিন্তু অদ্বৈততেই পৌঁছতে হবে, সেটা জ্ঞানের চূড়ান্ত। এবার জ্ঞানে যতক্ষণ আমরা না যাচ্ছি ততক্ষণ আমাদের এই ক্রমের ভেতর দিয়ে যেতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 8 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে গিয়ে ভগবান অর্জুনকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজঃ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুন বলছে ভগবান এটা তুমি আগে বলো নাই কেন, তাহলে আমার যুদ্ধ কিছু করতেই লাগতো না। তো ভগবান বলছেন যে অর্জুন এটা তো জ্ঞানের একটা চূড়ান্ত কথা, আমি যদি তোমাকে এটা আগে বলতাম আমি বলতেই পারতাম, কারণ আমার জানা আছে আমি তো ভগবান, কিন্তু তোমার বুদ্ধিতে সেটা নিত না, তোমার বুদ্ধিতে সেটা বসতো না। এমন কিছু প্রেজেন্টেশন করলে হবে না যেটা আমাদের বুদ্ধি নিতে পারে না। দেখবেন ঠাকুর বলছেন কথামৃতে যে বাড়িতে একটা মাছ আনা হলো, একটাই মাছ, ওইটাই অদ্বৈত, কিন্তু তো মা জানে কার কি পেটের অবস্থা, কাউকে পাতলা ঝোল রান্না করে দিচ্ছে, কাউকে ভাজা, কাউকে পোলাও, কালিয়া, যার যেরকম পেটে হয়। তো সেটাই ভগবান বলছেন যে অর্জুন এইটাই তো জ্ঞানের কথা, কিচ্ছু করতে হবে না তোমাকে। যার জন্যই তো বেদান্ত মানে বেদের একদম শেষ ভাগে আছে। 18 অধ্যায়ের গীতা, 18 অধ্যায়েরও একদম 18 অধ্যায় 78টা মন্ত্র, 66 নম্বর মন্ত্রে গিয়ে ভগবান এই কথা বলছেন। বলছে শুরুতে আমি যদি বলি তুমি তো সেটা নিতে পারবে না বুদ্ধিতে, কারণ তুমি তো কীরকম বিষাদগ্রস্ত ছিলে, তুমি এই জ্ঞানের নিতে পারবে কি? তুমি আগে কর্ম করো, উপাসনা করো, তাহলে তুমি জ্ঞান নিতে পারবে। দেখুন প্রথম সেই বিষাদযোগ, তারপরে সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, গিয়ে দ্বাদশ ভক্তিযোগ, তারপরে এবার যখন কুমারিল ভট্টর তখন বলে দিল যে আমার একজন শিষ্য আছে মণ্ডন মিশ্র, শঙ্করাচার্যকে বলে দিলেন তুমি তার সাথে গিয়ে শাস্ত্র চর্চা করো। এবার মণ্ডন মিশ্র হচ্ছেন মধ্যপ্রদেশে, দেখবেন নর্মদা
কিনারে মন্ডলা বলে জায়গাটা, সেইখানে মণ্ডন মিশ্র সভাগৃহ এখনও আছে, সেইখানে শঙ্করাচার্য, এবার শঙ্করাচার্য বললেন যে আমি যে মণ্ডন মিশ্র কোথায় থাকে, আমি পরিব্রাজক অবস্থায় যাব, আমি জানবো কিভাবে যে এইখানে মণ্ডন মিশ্র থাকে? এদের এখনকার দিন নয় যে ফোন লাগালাম মণ্ডন মিশ্র আছে নাকি। ওই জমায় মানে প্রায় 1260 বছর আগের কথা, কিভাবে জানবো? তো কুমারিল ভট্ট বলে দিলেন, তুমি পরিব্রাজক অবস্থায় হাঁটতে হাঁটতে যাবে, যেই অঞ্চলে দেখবে সামান্য তোতা মানে পাখিও বেদ মন্ত্র বলছে, জানবে সেটা মণ্ডন মিশ্রের আবাসস্থল। তো সেই শঙ্করাচার্য আসলেন এবং মণ্ডন মিশ্র কি, মণ্ডন মিশ্রর 80,000 যে কর্মকাণ্ডের মন্ত্র একদম পাকা মজবুত ছিল, যার জন্য ঝট করে সে মণ্ডন মিশ্র উপাসনাকাণ্ড এবং জ্ঞানকাণ্ড ধরে নিতে পারলেন। এবং তাদের মধ্যে যখন শাস্ত্র চর্চা হয়, ওনার স্ত্রী উভয় ভারতী, সে আবার বিচারকের আসনে ছিল। যাক, এরকম ব্যাপার। তাহলে এখানে যে এখানে দেখা যাচ্ছে যে আর যে আসছি আমরা, যে আমাদের মূল আলোচ্য বিষয় কি, আমরা শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের প্রকরণ গ্রন্থের বিবেক চূড়ামণির উপরে আমরা আলোকপাত করব। তো বিবেক আর চূড়ামণি দুটো শব্দ আমরা পাচ্ছি। ব্রহ্মসূত্রতে একটা সূত্র আছে স্ফোটবাদ, মানে একটা শব্দ শোনা মাত্র আমাদের বুদ্ধিতে কি বসছে। একটা শব্দ শোনা মাত্র আমরা বুদ্ধিতে কিছু না কিছু বুঝতে পারবো। আমরা আমেরিকা না গেলেও আমেরিকা শুনলেই আমরা মাথায় একটা কিছু কল্পনা করতে পারি। এবার যে যাবে দেখে আসবে তার আটটা মজবুত, কিন্তু তাহলে এই যে শোনা মাত্র আমরা দুটো শব্দ পাচ্ছি, বিবেক আর চূড়ামণি। তো এগুলি কোনখান থেকে আসলো? বিবেক আমরা সহজেই নিতে পারছি যে আমাদের সাধন পথে চলতে গেলে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হয়। সাধন চতুষ্টয় কি? প্রথম হচ্ছে বিবেক, তারপরে বৈরাগ্য, তারপরে সমাধি ষট সম্পত্তি। ওর মধ্যেই মানে রোমান হরফে 1 2 3 4 5 6 করে লিখতে হবে, সমাধি ষট সম্পত্তি। তার মধ্যে সম দম তিতিক্ষা উপরতি ধ্যান ধারণা সমাধি, আর চতুর্থতে গিয়ে মুমুক্ষা মানে মুক্তির ইচ্ছা। তাহলে সমাধি ষট সম্পত্তির প্রথমই হচ্ছে বিবেক। তার মানে মানুষের যদি বিবেকই জাগ্রত না হয় তাহলে পরেরগুলি আর হবে না। এই যে আমরা জ্ঞানকাণ্ড উপনিষদ আমাদের কেন কঠিন লাগছে, যেহেতু আমাদের কর্মকাণ্ড উপাসনাকাণ্ডতে জ্ঞান নেই, সংস্কৃতে জ্ঞান নেই, সেই জন্য। কিন্তু যারা এই পদ্ধতিতে, যারা ধরুন কাশিতে পড়াশোনা করছে, আমিও ছোটোবেলায় হরিদ্বারে পড়াশোনা করতে গেছিলাম, আমাদের শুরুতেই 2 বছর আগে ব্যাকরণ আর তর্কশাস্ত্র পড়ো, তারপরে প্রকরণ গ্রন্থ, তারপরে উপনিষদে বসবে। কঠিন লাগছে না, সরল লাগছে। তো সেইখানে যার জন্য যে বিবেক যদি না হয় তাহলে পরেরগুলি আর হবে না। কিন্তু মানে ট্রেনটা যদি কারশেডে থাকে তাহলে প্যাসেঞ্জার বুঝতে পারবে না যে ট্রেনটা চলবে কি না চলবে। শিয়ালদাতে হাওড়াতে দেখবেন দাঁড়িয়ে থাকি আমরা ফ্যাল ফ্যাল করে, যেই কিবোর্ডে লেখা দিল আরে এই কল্যাণী সীমান্তে এত নম্বরে, ছুটে চলে গেল। ট্রেনটা কিন্তু ওইখানেই ছিল, কারশেডে ছিল, যেই ঘোষণা করলো যারা ওই লাইনের প্যাসেঞ্জার ছুটে গেল ওইখানে। তাহলে যদি বিবেকই জাগরুক না হয় তাহলে কিন্তু আমাদের পরেরগুলি হলো না। আর চূড়ামণি, দ্বিতীয় একটা অদ্ভুত শব্দ, চূড়ামণিটা কোনখান থেকে আসলো? বাংলা শব্দ নয়, কারণ শঙ্করাচার্য বাংলাতে কোথাও এসছিলেন বলে সেই প্রমাণও পাওয়া যায় না। দিগ্বিজয়ে উনি কামাখ্যাতে গেছিলেন, কোন পথে গেছিলেন আমরা জানি না, কিন্তু পশ্চিমবাংলায় কোথাও এসছিলেন কিনা বা ছিলেন কিনা সেই নিয়ে বিতর্ক আছে। তো চূড়ামণিটা আমরা কোথায় পাই? দেখতে পাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধ্যান মন্ত্রে চূড়ামণি আছে। তো ধ্যান মন্ত্রটা ঠিক মানে আমি যেখানে যেটা বেস্ট হয় সেটা আমাকে ঠাকুর সুযোগ করে দিয়েছিলেন। ভাগবত মহাপুরাণ আমার পড়ার সুযোগ হয়েছিল বৃন্দাবনেই, খুব বড় আচার্যর কাছে। তো ভাগবতের ধ্যান মন্ত্রটা কীরকমভাবে বলা হয় আমি সেইভাবে বলার চেষ্টা করছি। তার মধ্যে চূড়ামণি শব্দটা আছে, কোথায় আছে খুঁজে নেবেন আর আমি অর্থটাও বলে দেব। কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম
করতলে বেণু করে কঙ্কনম, সর্বাঙ্গে হরিচন্দনম, সুললিতম কণ্ঠে চ মুক্তাবলীম, গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি, গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। একদম শেষে এসে চূড়ামণি আসলো। তো এইটা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধ্যান মন্ত্র, এই মন্ত্র অনুযায়ী যারা বদ্রীনাথ গেছেন বা যারা আগামীতে যাবেন ভাবছেন, খুব সকালবেলা উঠতে হবে, খুব বরফের ঠান্ডা, কিন্তু যদি 4টের সময় উঠে বদ্রীনাথ ভগবানের শৃঙ্গার দেখতে পারেন। এই মন্ত্র অনুযায়ী বদ্রী বিশালের শৃঙ্গার করা হয়। তার কপালে কস্তুরী তিলক লাগানো হবে, বুকে কৌস্তব মণি দেওয়া হবে, আর নাসাগ্রে মতি থাকবে, হাতে করতল মানে হাতে বেনি থাকবে এইভাবে। এবং শেষে গিয়ে কি যে গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। তো এইখানে আমরা চূড়ামণি শব্দটা পেলাম। তো অর্থটা কি হবে? মানে বাংলাতে আমরা চুড়ি পরি, কিন্তু চুড়িটাই আরও বেশি অলঙ্কৃত, মানে শুধু এমনি পাতলা একগাছা চুড়ি না, খুব সুন্দর একটা। তো চুড়িটা যদি আমরা হাতের ভেতরে ঢুকাই, আমার হাতে নেই, মায়েদের হাতে বুঝুন, তাহলে হাতের ভেতরে যাদের চুড়িটা ঢুকে গেছে সেটাকে কিন্তু উপর দিয়েই বের করতে হবে, আর নচেত কেটে বের করতে হবে। তার মানে আমার পুরো হাতের সাথে চুড়িটা ওতপ্রোত হয়ে আছে, তাই না? তো শঙ্করাচার্য ভগবান চূড়ামণি শব্দটি এই জন্য চয়ন করলেন যে বিবেক যেন আমাদের গোটা জীবনের সাথে ওতপ্রোত হয়ে থাকে, এক মুহূর্ত যেন আমরা বিবেক থেকে চ্যুত না হই। হ্যাঁ, ঠাকুর বারবার বলছেন সদসৎ বিচার, সদসৎ বিচার মানে বিবেক, সেটা বিবেক হবে। আবার চূড়ামণি কিন্তু বাল্মীকির রামায়ণেও আছে চূড়ামণি শব্দটা। হনুমানজি যখন গেলেন তো খবর নিতে, তখন কি হলো, হনুমানজি তো বুদ্ধিমতাম বরুষ্ঠান, তো হনুমানজি নিজেই বলছেন যে ভগবান আমি তো কপি বানর, মা জানো কি আমাকে দেখে যদি ভুল বোঝে বা না চিনতে পারে বা তুমি কিছু চিহ্ন দাও। তো প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, ভগবান রামচন্দ্র তার আঙুলের আংটিটা হনুমানজিকে দিয়েছিলেন। তো উপর থেকে যখন ফেললেন তখন বলল মা আমি এনেছি। তো এইবার যখন আবার লঙ্কা দহন টহন করে ফিরে আসবেন তখন কীরকম বুদ্ধি দেখুন, জ্ঞানী নাম অগ্রগণ নাম, হনুমানজির প্রণাম মন্ত্রে যে জ্ঞানীদের মধ্যেও প্রথম সারির। সে বলছে যে এবার আমি যে রাস্তায় কোথাও ঘুরিনি, আড্ডা দেইনি, তোমার কাছ থেকেই ফিরছি, তুমি আমাকে কিছু চিহ্ন দাও। তখন মা জানকী সীতা তার চূড়ামণি খুলে দিয়েছিল। তো হনুমানজি যখন ফিরে এসে সেই চূড়ামণি দেখাচ্ছেন তখন ভগবান রাম চিনতে পারছেন। রাম তাকে গলায় আলিঙ্গন করে নিলেন। এবং হনুমান কতটা প্রিয় না, ভরত যতটা প্রিয়, তুমি মম প্রিয় ভরত সম ভাই। তাহলে চূড়ামণি বিবেকটা আমরা পেলাম, আর চূড়ামণি শব্দটা এই দুই জায়গায় পাচ্ছি। তার মানে শঙ্করাচার্যের জন্ম 1260 কেরালার কালাডিতে, আর মহাভারত মোটামুটি 5,500 বছর আমরা জানতে পারি, রামায়ণ তারও আগে। তাহলে চূড়ামণি শব্দটা অত প্রাচীন, সেইটারই অপভ্রাংশ করে পাতলা একটা চুড়ি হয়েছে, কিন্তু চুড়িটা বাংলা শব্দ, এটাকে কঙ্গন বলে বা এরকম বলে, বা খুব অলঙ্কৃত থাকলে চূড়ামণিই বলে। তাহলে এই বিবেক আর চূড়ামণি হলো। তাহলে বিবেক হচ্ছে জ্ঞান পরক আর চূড়ামণি ভক্তি পরক। ভক্তি আর জ্ঞানের সাথে কিন্তু সমন্বয় থাকতে হবে। সমন্বয় যদি না থাকে, শুধু জ্ঞান নিলে হবে না, শুধু ভক্তি নিলে হবে না। এই সমন্বয়টা কিভাবে করা যায়, তার জন্য দেখুন শ্রীমদ্ ভাগবত পুরাণে এগুলি বিবেক চূড়ামণি যেহেতু কঠিন গ্রন্থ লাগছে, একদমই কঠিন না, সহজ, তার একটু উপক্রম করা হচ্ছে। আবার ভগবানের কৃপায়, ঠাকুরমা স্বামীজি অভেদানন্দজির কৃপায় যেরম যেরম সুযোগ হবে সেরম আমরা আগে বেরোবো। ভগবান 10ম অধ্যায়ে দেখুন শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভূতি যোগের 10ম অধ্যায়ের 30 নম্বর শ্লোক, প্রহ্লাদস চাস্মি দৈত্যানাম। অর্জুন সাথে রয়েছে, কিন্তু সাথে থাকলে অর্জুন শ্রেষ্ঠ ভক্ত নয়। লক্ষ্মণ ভগবান রামের সাথে, কিন্তু ভগবান রাম কখনো বলেনি লক্ষ্মণ আমার প্রিয় ভাই। কাছে থাকলেই যে প্রিয় হবে তা নয়, দূরে থেকে প্রিয় হওয়া যায়, তাই না? যার জন্য
গীতাতে ভগবান বলছেন যে প্রহ্লাদ আমার শ্রেষ্ঠ ভক্ত, যদিও সে রাক্ষস কুলে জন্মেছে। সত্যকে কিন্তু লুকোলো না, প্রহ্লাদস চাস্মি দৈত্যানাম, যদিও প্রহ্লাদ দৈত্যকুলে জন্মেছে কিন্তু সে আমার শ্রেষ্ঠ ভক্ত। রামায়ণেও দেখুন লক্ষণ সাথে সাথে রয়েছে, নিজের জীবন বিপন্ন করছে, কিন্তু রাম বলছে যে না, ভরত আমার সবচেয়ে প্রিয়। তাহলে ভরত রামের কীরকমভাবে আরাধনা করে আমরা একটু অনুসন্ধান করি। তো এইরকম যখন একটা, এগুলি তো সাইনবোর্ড না, মার্কা মারা, ঠাকুর বলছেন মার্কা মারা। ভগবান যখন বলছেন যে প্রহ্লাদ আমার শ্রেষ্ঠ ভক্ত, আর কোনোই নেই। তো এইবার নারদজি সে ভগবানের কাছে থাকে, বৈকুণ্ঠে থাকে, এবং দেখুন নারদজির একটা অভিশাপ, ভগবানের অভিশাপও আশীর্বাদে হয়। নারদজির উপরে দক্ষ প্রজাপতির অভিশাপ ছিল, নারদজি কোথাও 3 দিনের বেশি থাকতে পারবে না। যেখানে গেল প্রথমে হয়তো তারা খুব অতিথি সৎকার করবে, কিন্তু যেই 3 দিন হবে তার আগের দিন থেকেই তারা তাকে বিদায় করার জন্য করবে, যাতে 4র্থ দিন নারদ না থাকতে পারে। 3য় দিন রাত্রেই বলে দেবে নারদ সকালবেলায় তুমি কিন্তু। তো এটা হচ্ছে কি একটা নিয়ম হয়ে গেল। তো এবার নারদজি বলছে আরে আমি কোথাও 3 দিন থাকলাম, তো এবার আমার যদি 4র্থ দিনে অসুস্থ হই, আমাশা হয়ে গেল, হেভি খেয়ে 3 দিন খুব খাইয়েছে, 4র্থ দিনে আমার আমাশা, তাহলে তারা তো তাড়িয়ে দেবে। ভগবান তখন বলল নারদ তুমি বদ্রীনাথে আসো, বদ্রীনাথে তুমি যতদিন খুশি থাকতে পারো, আনলিমিটেড টক টাইম। মানে বদ্রীনাথে দেখবেন বদ্রীনাথ মন্দিরের ওই দিকে কোনাকুনিতে শঙ্করাচার্যেরও একটা গদি আছে। শঙ্করাচার্য অনেক ভাষ্য বদ্রীনাথে বসে লিখেছেন, বিষ্ণু সহস্রনামের টিকা লিখেছেন, ভাষ্য লিখেছেন, আর নারদজিরও গদি আছে। তো ভগবান তখন বলে দিল নারদ তোমার কোনো চিন্তা নেই, তুমি তো দেবর্ষি, দেবতাদেরও ঋষি, তো তোমাকে যখন অন্য অতিথিরা তিরস্কার করবে তুমি বদ্রীনাথে এসে যতদিন খুশি থাকতে পারো, তোমার খুশি, আমি তোমাকে ভাগাবো না। তো নারদজি বদ্রীনাথে বসে ভগবানের সাথে এটা চর্চা করছে, ভগবান এটা তো তোমারই উক্তি যে প্রহ্লাদ আমার শ্রেষ্ঠ ভক্ত। বলছে হ্যাঁ এতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বলছে প্রহ্লাদের মা যে শ্রেষ্ঠ দুঃখী। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধে আছে এই চরিত্র। প্রহ্লাদের মায়ের নাম কোথাও পেয়েছিলেন? প্রহ্লাদের মায়ের নাম হচ্ছে কয়াধু, কয়াধু, আর পিতা তো হিরণ্যকশিপুর। প্রভু ভাগবত শুনছেন। তো প্রহ্লাদের মা যে কয়াধু সে শ্রেষ্ঠ আবার দুঃখী। তো যার ছেলে কৃতি, কারোর ছেলে যদি 100 কোটি টাকার মালিক হয় আর তার মা যদি বসে বাটি নিয়ে বসে ভিক্ষা করে, এটা তো পরস্পর ব্যভিচার হলো না। তো ভগবান বলছে যে প্রহ্লাদ আমার শ্রেষ্ঠ ভক্ত, একদম চ্যাম্পিয়ন জেতা, আর তার মা আবার শ্রেষ্ঠ দুঃখী, এটা কীরকম করে হয়? তো ভগবান নারদকে বলছে নারদ তোমার তো বদ্রীনাথে অনেক দিন থাকা হয়ে গেছে, তুমি নিজে যাও খবর নিয়ে আসো। তুমি যদি ওই হিরণ্যকশিপুর দরবারেও যাও 3 দিন তো তোমাকে থাকতে দেবে, 3 দিনের ছাড়পত্র আছে, যার জন্য এই নিয়মটা আছে। আমাদের উত্তরাখণ্ড নর্মদাখণ্ডে যে কোনো আশ্রমে গেলে 3 দিন কোনো সাধুকে কিছু জিজ্ঞাসা করবে না, থাকতেই দেবে। 3 দিন পরে জিজ্ঞাসা করে যে মহারাজ আপনি আগে কি করবেন বা প্ল্যান কি। সে যদি বলে থাকবো, বলে তাহলে ঠিক আছে আপনাকে এটা গেস্ট রুম থেকে অন্য রুমে দিচ্ছি, আর আশ্রমের কিছু সেবা কাজ করতে হবে, এইভাবে থাকার কন্ডিশন। কিন্তু 3 দিন কিছু বলবে না, 3 রাত্রি বাস করতে হয়। তো তুমি যাও, তুমি গিয়ে খোঁজ নিয়ে আসো। নারদকে তো কেউ আটকাতে পারবে না, কারণ নারদ হচ্ছে ভক্তি। ঠাকুর বলছেন দেখুন জ্ঞান হচ্ছে বৈঠকখানা, ঠাকুর বলছেন জ্ঞান বৈঠকখানা, মানে বাইরে বসবে, আর ভক্তি কিন্তু অন্দরমহল। তো নারদ যেহেতু নারদীয় ভক্তি সূত্র একটা গ্রন্থ আছে অদ্বৈত বেদান্তেরই, তো নারদ যেহেতু ভক্তির, নারদকে তো কেউ আটকাবে না। নারদ ভিতরে পুরো চলে গেছে এবং সেখানে গিয়ে যে কয়াধু যে প্রহ্লাদের মা, তাকে জিজ্ঞাসা করছে যে মাতা তোমার ছেলে প্রহ্লাদ সে তো শ্রেষ্ঠ ভক্ত ভগবানের। ভগবান বলছে দেখো গীতাতে, আর তুমি কিভাবে শ্রেষ্ঠ দুঃখী হও? তো আমি তো উপর থেকে দেখতে পাচ্ছি যে তুমি খুব দুঃখী, তোমার দুঃখের কারণ কি? এক তো তুমি রানী, রাজা, তার তোমার ঐশ্বর্যের কোনো অসুবিধা নেই, সব রকমভাবে সমৃদ্ধ রাজার রানী, আর তারপরে আবার তোমার ছেলে শ্রেষ্ঠ ভক্ত, একটা এক্সট্রা মোহর লাগলো, তো তোমার এত দুঃখ কষ্ট কিসের? তো নারদকে কয়াধু ওই জায়গায় আছে ভাগবতে ভৎসনা করলেন, বলছে নারদ তুমি তো বাবাজি, তুমি তো কোনো দিন বিয়ে থা করনি, সন্তানের পিতামাতা হওনি, তুমি কি করে জানবে?
আমার যে সন্তান সে খুব দুঃখী, তো আমি আমার সন্তানের জন্য দুঃখী, আমার নিজের কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে কি জীব, আমরা শতত হচ্ছি ব্যাধি আর আধিগ্রস্ত। তো শরীরের পীড়াকে বলে ব্যাধি, আর মনের কষ্টকে বলা হয় আধি। তো ব্যাধি আধিগ্রস্ত হচ্ছে জীব, যার জন্য যে কোনো শান্তি মন্ত্র পরে 3 বার শান্তি শান্তি বলা হয়। লেখা থাকে ত্রিবিধ শান্তি, কিন্তু নয়। প্রথম শান্তি হচ্ছে আধ্যাত্মিক শান্তি। আধ্যাত্মিক শান্তি মানে আধ্যাত্মিক হচ্ছে আমার নিজের দেহটাই আধ্যাত্মিক। তারপরে আদি ভৌতিক আর আদি দৈবিক। আদি ভৌতিক কি, আমি মোটরসাইকেল খুব ভালো চালাতে জানি, কিন্তু একটা বিড়ালে এসে ক্রস করে কেটে দিয়ে গেল, আমার নিজেরই হয়েছে, আমি পড়ে গেছি, তারপর থেকে আমি মোটরসাইকেল চালাই না, মানে আমার দোষ নয়, কিন্তু কোনো আদি ভৌতির তাপে আমি গ্রস্ত হয়ে গেছি। আর আদি দৈবিক কীরকম, যে আমি খুব পরিশ্রম করে ফসল ফলিয়েছি, ফসল কাটার সময় আমি ভাবছি খুব ভালো ফসল হয়েছে, সেই সময় অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুটোতেই ফসল নষ্ট হয়ে যেতে পারে, যেটাতে আমার কিছু করার নেই, সেটা দৈবিক, দেবতার হাতে। তো এইরকম 3টে তাপ, আধ্যাত্মিক আমার শরীর, আদি ভৌতিক যেটা পাঞ্চভৌতিক জীবের দ্বারা হবে। হঠাৎ করে বিড়ালটা ক্রস করে গেল, আমরা থেমে গেলাম, যাব না, কিছুক্ষণ পরে তারপরে যাই, মানে কোনো ভূতের এতে, বা কুকুরেরই আমরা বিষটা দেখতে পাচ্ছি, ক্রস করব না। আর আদি দৈবিক এইরকম, যেটা দেবতার হাতে আছে। অতিবৃষ্টি অনাবৃষ্টি আমাদের হাতে নেই। এই এখন এত গরমে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের হাতে নেই। ভগবান যদি দেবতার অনুগ্রহ হয়, একটু বৃষ্টি নামিয়ে দিলেই আমরা ঠান্ডা হতে পারি। কিন্তু সেই দেবতার অনুগ্রহ পাওয়ার জন্য নিজেদের তৈরি থাকতে হয়। কৃপা যে বলি, কৃকরণে ধাতু, প উপসর্গ। ঠাকুরও বলছেন যে কিছু করো তবে পাও। এর জন্য স্বামীজির ছোটোবেলা এরকম ছিল, স্বামীজি যখন পড়ছেন গৃহশিক্ষকের কাছে ক খ পড়াচ্ছেন, স্বামীজি তখনই বুঝেছিলেন ক মানে করো, তারপরে খ মানে খাও, গিয়েই খেতে বসে গেলে হবে না, কিছু করো তবে খাও। কৃকরণে ধাতুতে কৃপা শব্দ তৈরি হয়। তো কয়াধু বলছে যে দেখো আমার ছোট ছেলে, তুমি যখন ভগবানের পার্ষদ নারদকে বলছে তুমি দেখো না ছোট্ট ছেলে প্রহ্লাদ, তাকে তার নিজের পিতা কত কষ্ট দিচ্ছে, এই হাতির পায়ের তলায় দিয়ে দিল, এই হোলিকা দহন আগুনের মধ্যে দিয়ে দিচ্ছে, এই সমুদ্রে দিয়ে দিচ্ছে। একটা ছোট ছেলে যার নিজেকে রক্ষা করার সামর্থ্য নেই, তাকে যদি তার পিতা এত কষ্ট দেয়, তাহলে তার মা কি আনন্দে নাচতে পারে? সে তো দুঃখীই হবে, এটা তো স্বাভাবিক। নারদ, তো নারদ তখন বুঝতে পারলো, যে বলে বালা নাম মূঢ়মতি, বলে মহিলাদের মায়েদের বালা নাম মানে স্ত্রী জাতি, বুদ্ধিটা একটু মূঢ় হয়, কারণ তাদের কিন্তু ভক্তিতে পাকা। বলছে দেখো প্রহ্লাদকে যে এই কষ্ট দিয়েছে সেটা আমরা সবাই দেখেছি, সারা জগৎবাসী দেখেছে, কিন্তু প্রহ্লাদ কি কোনোদিন সন্ধ্যাবেলা তোমার কাছে এসে বলেছে নাকি যে মা আমার এই জায়গাটা পুড়ে গেছে, একটু বার্নার লাগিয়ে দাও, বা এই হাতিতে চাপা দিয়েছে, আমার হাত পা ভেঙে গেছে? প্রহ্লাদ কোনোদিন কোনো অভিযোগ নিয়ে এসছে যে আমি সমুদ্রে পড়েছি, জল খেয়ে গেছে? প্রহ্লাদকে কষ্ট দিয়েছে সেটা আমরা সবাই জানি, দেখেছি, কিন্তু প্রহ্লাদ কি কোনোদিন তোমাকে অভিযোগ করেছে? তখন বলছে না নারদ তা তো করেনি। এইবার বুঝতে পারছে ধীরে ধীরে, তাহলে তুমি তো মিছে মিছে দুঃখ হচ্ছ, মানে দুঃখের আভাস মাত্র, দুঃখ নেই। অনেকের আছে অনেক বড় বড় সফিস্টিকেটেড সভিনিজম ফ্যামিলি, কোনো রোগ ব্যাধি নেই, তাও একটু রুটিন চেক আপ করিয়ে আসি ডাক্তারের কাছ থেকে গিয়ে, কারণ মেডিক্লেম করা আছে না, রোগ নেই তো, কিন্তু তাও একটু দেখিয়ে আসি। এইবার সে বুঝতে পার, নারদ বললো যে তোমার কিন্তু কোনো সমস্যা নেই, তুমি যে দুঃখ আছো তোমার সেটা নিজের সৃষ্টি করা, তুমি নিজে, সেই জন্যই আমি ভগবানের থেকে প্রেরিত হয়েছি তোমার দুঃখের কারণ জানার জন্য, কোনো দুঃখ নেই। বলছে নারদ তাহলে প্রহ্লাদের কোনো কষ্ট টষ্ট হয় না কেন? বলছি কী করে হবে? বলি প্রহ্লাদ যে ভগবানের ভজনা করে, এইবার সে বলছে ভগবানের ভজনা করে, তো যে ভজনা করে তার তো দুঃখ থাকবে না। তখন নারদ, কয়াধু বলছে যে নারদ আমিও তো ভগবানের ভজনা করতে চাই, কিন্তু তুমি জানো আমার রাজত্বে হিরণ্যকশিপুর কোথাও কোনো মন্দির দেবালয় কিছু অক্ষত রাখেনি, সব তো একদম জেসিবি দিয়ে গুড়িয়ে দিয়েছে। তো আমি কোথায় ভগবানের আমার রাজমহলে তো উপায়ই নেই, বাইরেও যে আমি কোথাও মন্দির টন্দিরে যাবো, একটু পুজো টুজোই ফলোয়ারনি, কালী পুজো হলো সবাই এসছে, সেরকম কোনো স্থানই নেই আমার রাজত্বে, নিষিদ্ধ পুরো। নারদ তখন আবারও বুঝতে পারলো যে বিমারিটা কঠিন কিন্তু আনকিওরেবল নয়। যদি কলকাতায় চিকিৎসা না হয় লোকে ভেলোরে যায়, ভেলোরে না হলে সিঙ্গাপুর মালয়েশিয়া যাবে। বলছে তাহলে এবার তার মানে কয়াধু ভাবছে
যে কোথাও হয়তো জঙ্গলে বা কোনো গোপন জায়গায় কোনো ছোট মন্দির টন্দির আছে যেইখানে প্রহ্লাদ গিয়ে ভগবানের ভজনা করে। ও সেই ঠিকানাটা জানতে চাইছে। কয়াধু বলছে, তুমি তো দেবর্ষি, তুমি সব জানো। বলছে, না, আমি কিছু জানি না। প্রহ্লাদ আসলে তুমি সন্ধ্যাবেলা প্রহ্লাদকে জিজ্ঞেস করবে। আর ছটফট, যতক্ষণ কিছু না জানা যায় একটা উত্তেজনা থাকে, এবং সেই যে ছটফটাট সেটা পুরুষের তুলনায় মহিলাদের বেশি। সে বলছে, না, তুমি জানো, প্রহ্লাদ তো সন্ধ্যাবেলা আসবে, তুমি দেবতার পার্শ্বদ, তুমি জানো না, তুমি বলো প্রহ্লাদ কোথায় ভজনা করে। তখন বলছে, কোথাও ভজনা করে না, প্রহ্লাদের কাছে এমন একটা মন্দির আছে যেই মন্দিরটা খুব শ্রেষ্ঠ মন্দির, উৎকৃষ্ট এবং মজবুত, ওইখানে জেসিবি ঠেসিবি কিচ্ছু দিয়ে ভাঙতে পারবে না। সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের হৃদয়রূপী মন্দির, হৃদয়ে। প্রহ্লাদ ভগবানের ভজনা করে ঠিকই, ভজনা হচ্ছে ভজ ধাতু সেবায়াম অর্থতে, মানে ভগবানের সেবা করা। কিন্তু সেবা মানে সেবা 3 রকমের হয়, আমরা পাই শাস্ত্রে 3 রকমের। কায়, মন, বাক্য। শরীর দিয়ে সেবা হবে, মন দিয়ে সেবা হবে, আর বাণীর দ্বারা সেবা হবে। আমার বাণীতে যদি কারোর কিছু উপকার হয় সেটাও সেবা হয়ে গেল। আর মন দ্বারা আমি পারছি না, আমি যদি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতেই যদি একবার প্রার্থনা করে নিতে পারি যে সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ, আমি কিন্তু মানসিকভাবে পুরো জগতের সেবা করে দিলাম। শাস্ত্র আমাদের এত সমস্ত কৌশল শিখিয়ে গেছে। আমি ফিজিক্যালি পারছি না, আমি মানসিকভাবে একবারে জগতের সবার আমি সেবা করলাম, কারণ আমি ভগবানের কাছে বলছি, এবং ভগবানকে দেব ভাষায় বলতে হবে, তবে ভগবান সংস্কৃত ভাষা বোঝে। আর তা নাহলে বলতে হবে, ভগবান সকলের ভালো হোক, সকলে ভালো থাকুক, সকলে নিরোগ থাকুক, এই একটা প্রার্থনা, যেটা আমার মানসিক সেবা হয়ে গেল। তাহলে ভজ ধাতু সেবায়াম অর্থতে হয়। তাহলে প্রহ্লাদ যে ভগবানের সেবা করছে, প্রহ্লাদ ভগবানকে নিজের হৃদয়ে রেখে তবে সেবা করছে। আমাদের যে পুজো করে পূজারী মহারাজরা দেখেন, সেখানে একটা ধ্যান মন্ত্রর পরে একটা মানস পুজো থাকে, মনের পুজো, মানসিকভাবে, যে বাইরে তো ঠাকুর সামনে আছে, সেখানে ফুল দিচ্ছি হৃদয়ে, যখন ওই মাথায় যখন ফুলটা দেবে তখন বসে ধ্যান মন্ত্রে মানস পুজো করছে। হৃৎপদ্মাসনং দদ্দাত সহস্রারৈচ্যুত অমৃত পাদ্যাম চরণের দদ্দাত মনস্তর্ঘং নিবেদয়ত, অনেক বড় মন্ত্র, আমার মুখস্থ আছে, কিন্তু এখানে আমরা সময় অতটা পাবো না। মানে হৃদয়ে ভগবানকে রেখে সেবা করতে হবে। প্রহ্লাদ ভগবানকে নিজের হৃদয়ে রেখে সেবা করতেন, যার জন্য ভগবানের যে সেবা করে তার তো কোনো বিপদ হতে পারে না। প্রহ্লাদকে যে দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি যে এত কষ্ট দিয়েছে, প্রহ্লাদের কোনো কষ্ট হয়নি। যদি কষ্ট হতো তাহলে ছোট শিশু, সে তো তার মায়ের কাছে অভিযোগ করতো, কোনো করেনি। বলছে, তাহলে তুমিও হৃদয় হচ্ছে, ঠাকুর বলছেন হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা, হৃদয়ে তুমি ভগবানকে বসাও, সেবা করো, ভগবান হৃদয় থেকেই তোমার সমস্ত সমাধান দূরীভূত করবেন। এবং হৃদয় হচ্ছে ব্যাপক, ব্যাপৃত জায়গা। আমাদের ন্যায়শাস্ত্রে একটা ন্যায় আছে, বিচি তরঙ্গ ন্যায় বলে। কীরকম? জলাশয়, একটা পুকুর রয়েছে গ্রামের, তো পুকুরে যদি আপনি একটা নুড়ি নিক্ষেপ করেন, প্রথমে সেখান থেকে একটা তরঙ্গ হয়, সেটা কিন্তু মূল তরঙ্গ, সেটা অ্যাক্সিস। তারপরে ধীরে 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 আরও তরঙ্গ হতে 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 গোটা পুকুরটা ব্যাপৃত হয়ে যায়, ছেয়ে যায়। তাহলে ব্যাপক হৃদয়ে যদি রাখো তাহলে তার আকারটা ব্যাপক হয়ে যাবে, মানে সে লিমিট থেকে আনলিমিটেড হয়ে গেল। ঠাকুর বিয়োগান, ঠাকুর এত যে মায়ের সেবা করছেন, তবুও দেখুন ঠাকুর যে ওই ঠাকুরের ঘরে একান্তে ঠাকুর নিজের মনে গুনগুন করে করতেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামামাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। অর্থাৎ শ্যামামাকে যদি হৃদয়ে রাখা যায় তাহলে আর সেখানে কোনো বাধা আসে না। অনর্বল অপলক দৃষ্টিতে ভগবানকে দেখা যাবে, আর যত অপলক দৃষ্টিতে আমরা দেখব তত ভগবানের উপরে প্রগাঢ় ভালোবাসা, প্রেম হবে। দেখেন না, বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির, মাঝে মাঝে পর্দাটা কেন টানে? যে এক দৃষ্টিতে দেখলে বিহারীজির প্রতি প্রেম হবে এবং বিহারীজি তার সাথে চলে যাবে। এবং গেছে, অনেক উদাহরণ পাওয়া গেছে, সকালবেলা পূজারীরা বিহারীজিকে দেখেনি, কোন ভক্তর সাথে চলে গেছে, যার জন্যই ঝাঁকি দর্শন হয়, একভাবে বেশিক্ষণ দেখতে দেয় না, একটু দেখা হলো আবার পর্দা টানলো আবার গেল, এইভাবে করে দেখতে হয়। তো সেইখানে বলছে যে তুমি যদি হৃদয়ে রাখো তাহলে কিন্তু
তাতে কোনো বাধা আসবে না তোমাকে দেখার জন্য, তুমি অপলক চোখ খুলে চোখ বন্ধ করে দেখতে। তাহলে প্রহ্লাদ ওইভাবে ভগবানের সেবা করে। তাহলে এটা হচ্ছে কি, ভক্তি আর জ্ঞানের একটা সমন্বয় দেখালো, তাই না? প্রহ্লাদ একদিকে ভক্ত কিন্তু আপনাদের একদিকে জ্ঞানী। কারণ প্রহ্লাদও তো জানে যে আমাদের রাজমহলে কোনো দেবালয় নেই, কোনো ঠাকুর ঘর নেই, আশেপাশে কোথাও কিছু নেই, তাহলে আমি ভগবানের ভজনা কোথায় করি? তাহলে প্রহ্লাদ কিন্তু ভক্ত তারপরে জ্ঞানী। তো ভগবান বলছেন যে জ্ঞানী আমার শ্রেষ্ঠ। ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোক, মনে থাকলে ভালো, না থাকলে বাড়িতে গিয়ে দেখে নেবেন। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনর্জুন আর্ত জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর সভ। হে ভরত, ঋষভ, অর্জুন, 4 রকম ভক্ত আমার জগতে আছে, বেশি বলেনি। চতুর্বিধা ভজন্তে মাম মানে ভক্তরা আমাকে 4 রকমভাবে ভজনা করে। সেটা কি? আর্তভক্ত, অর্থার্থী ভক্ত, জিজ্ঞাসু আর জ্ঞানী। তা আর্ত আর অর্থার্থী খুব নিকৃষ্ট শ্রেণীর ভক্ত। মানে তারা কি? আর্তভক্ত মানে আমার সবসময় আমার যে কষ্ট, আমার ব্যক্তিগত শারীরিক মানসিক, বললাম শারীরিক কষ্ট তাকে ব্যাধি বলে, মানসিক কষ্টকে আধি বলে। তা আমার ব্যাধি আধিগ্রস্ত আমরা জীব, আমাকে নিয়ে আমার যা চাহিদা সেটা আমি ভগবানের কাছে চাইছি, ভগবান দিচ্ছেনও, কিন্তু ভগবান বলছে ওটা ভিখারি ভক্ত, সবসময় খালি চায়। তারপরে আমার যখন রিকোয়ারমেন্ট পুরো হয়ে গেল, আমি অর্থার্থী ভক্ত, তখন বললাম ভগবান আমার মেয়েটা আমেরিকায় আছে, ও যেন ভালো থাকে, কারণ রোজ তো কথা হয় না, এসটি অনেক খরচা। আমার তখন ওই বিচি তরঙ্গ ন্যায়ের মতো আমার চাহিদাটা আরও ছড়িয়ে যাচ্ছে। আমি হওয়ার পরেই আমার পরিবারের যেন সবাই ভালো থাকে। এমনকি সেটা এই ব্যাপ্তিটা কত হতে পারে যে ভারতবর্ষের সাথে অন্য দেশের খেলা, সেখানে আমরা চাইছি ভারতবর্ষ যেন জেতে। তার মানে ওই যে পুকুরে ঢিলটা নিক্ষেপ করেছিলাম, গোটা পুকুরটা ছেয়ে ফেলছে, এতটা ব্যাপ্তি। কিন্তু সবসময় ভগবান বলছে তো খালি ভিক মাঙ্গা, চাইছে খালি। যদি জিজ্ঞাসু হলে ভগবানের কাছে গেল, যতক্ষণ জিজ্ঞাসু, আমার ভেতরে একটা জিজ্ঞাসা হচ্ছে, এবার সেটা আমি জানি না, যতক্ষণ আমি না জানছি আমার ভেতরে একটা ছটফটাহাট। ঠাকুর কথামৃতে বলছেন যে গুরু শিষ্যকে নিয়ে গেছে পুকুরে, একদম মাথা চুবিয়ে দিয়েছে, অনেকক্ষণ পরে তুলছে। সে বলছে তোমার কিরম মনে হচ্ছিল? বলছে আরে বললেন না, প্রাণ আটুপাটু করছিল। বলছে দেখো, ঈশ্বরের জন্য যদি এরকম করে তাহলে বুঝবে। তাহলে যে জিজ্ঞাসু ভক্ত, তার ভেতরে যে জিজ্ঞাসা হবে, অবশ্যই আধ্যাত্মিক জিজ্ঞাসা হতে হবে, লটারির টিকিটের জিজ্ঞাসা বললে হবে না। আধ্যাত্মিক জিজ্ঞাসা যদি হয়, সেটা যতক্ষণ সে না জানবে তার ভিতরে এইরকম আটুপাটু। নরেন্দ্রনাথের জিজ্ঞাসা যেখানেই যাচ্ছে, কেশব সেনের ব্রাহ্ম সমাজে, দেবেন ঠাকুর, সব জায়গায় বসায় আপনি কি ভগবান দেখেছেন? কেউ বলতে পারছে না। দেবেন ঠাকুর এত বড়, সে বলছে না, তবে তুমি দেখতে পারবে। লক্ষণ বললো তোমার খুব বড় লক্ষণ, ভালো বড় চোখ, তুমি দেখতে পারবে। কোথাও সঠিক উত্তর নেই। তাহলে দেখুন, স্বামীজি যে নরেন্দ্রনাথ, সে কিন্তু প্রথম থেকেই 3য় শ্রেণীর ভক্ত, জিজ্ঞাসু, আর তো অর্থাৎটির ব্যাপারই নেই। ঠাকুর বলছেন যে মায়ের কাছে যা কিছু চেয়ে নে, কিন্তু আমি আমার জন্য কিছু চাইতেই পারলেন না। জিজ্ঞাসা নিয়ে গেলেন দক্ষিণেশ্বরে। মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? এক বাক্যে হ্যাঁ দেখেছি, এবং তোকেও দেখাতে পারি। সে জিজ্ঞাসুর থেকে জ্ঞানীতে হয়ে গেলেন। তো ভগবান বলছেন যে এই 4 রকমের ভক্ত আছে, 7ম অধ্যায় দেখবেন, তার মধ্যে জ্ঞানী আমার শ্রেষ্ঠ ভক্ত। তা আমাদের ভেতরে যদি জিজ্ঞাসা কিছু আসে, অবশ্যই আধ্যাত্মিক জিজ্ঞাসা, তখন আমরা সেটা জানার জন্য একটা ছটফটাট হবে। কোনো সৎপুরুষ দেখলে জিজ্ঞাসা করব, কোনো মহারাজ দেখলে জিজ্ঞাসা করব, সাধু দেখলে জিজ্ঞেস করব। এই যে রোজ এইটাতে হয়, এটাকে কি বলে? এগুলিকে বলে সৎসঙ্গ। সৎসঙ্গে কি হয়? আমরা ঢুকছি, সৎসঙ্গে হয় বিবেক। রামচরিত মানসে আছে, বিনু সৎসঙ্গ বিবেক না হই। সৎসঙ্গের মাধ্যমেই বিবেক হবে, অন্য কোনোভাবে হবে না। চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। তাহলে বিনু সৎসঙ্গ বিবেক না হই। এবার মনে করুন, সৎসঙ্গ যে সব জায়গায় হবে তাও তো নয়।
আমার হাতের কাছে হচ্ছে, মানে আমি খুব কৃপা। কীরকম, কার কৃপা আমি পেলাম? বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু দুর্লভ সহি। আবার এই সৎসঙ্গ রামের কৃপা ছাড়া হবে না। কিছুদিন আগে দেখছিলাম ফেসবুকে, মালদার একজন লোক, সে বারুইপুরে ফ্ল্যাট নেবে, লিখছেন আমি তো মালদার লোক, বারুইপুরে কি কাছাকাছি কোনো রামকৃষ্ণ মিশন আশ্রম বা কোনো ছোটোখাটো কিছু আছে যেখানে আমি সৎসঙ্গের রোজ যেতে পারি? দেখেছি ফেসবুকে, মানে সে জানতে চাইছে, কারণ সৎসঙ্গের মাহাত্ম্য এতটা, সৎসঙ্গে না গেলে বিবেক হবে না। রামচরিত মানসে গোস্বামী তুলসীদাসজি বলছেন, এই আমরা বিবেকে ঢুকছি, যে বিনু সৎসঙ্গ বিবেক না হই। তো এবার সৎসঙ্গ করার আমার খুব ইচ্ছা, আগ্রহ, কিন্তু উপলব্ধ নেই। কারণ সেটা উপলব্ধ করার জন্য তো রামের কৃপা চাই। সে ভদ্রলোক আগের থেকেই ফ্ল্যাট, এখনও ফ্ল্যাট সে ঢোকেনি, ফ্ল্যাট বুক করেছে, তাতেই সে জানতে চাইছে যে ওর কাছাকাছি বারুইপুরে কি কোনো ছোটোখাটো আশ্রম বা কিছু আছে যেখানে আমি সন্ধ্যাবেলা যেতে পারি বা ছুটির দিন যেতে পারি। তার মানে তার সৎসঙ্গের জন্য ভেতরে এইরকম একটা ছটফটাহাট হচ্ছে। সৎ অসৎ বিচার যেটা, সেখান থেকে আমাদের বিবেক জাগরুক হবে। বাড়িতে বসে থাকলে হবে না, আড্ডা দিলেও হবে না, সৎসঙ্গের এই মাহাত্ম্য। আর আমাদের ভেতরে জিজ্ঞাসা আসবে তবে তো হবে। যেরকম জিজ্ঞাসা থাকলে, সেই জিজ্ঞাসাটা যখন আমি জানতে পেরে যাব তখন আমি জ্ঞানী হয়ে যাব। এই যে একটা কিছুকে আগের থেকে আমরা কঠিন বলে দিই, কতক্ষণ কঠিন? যতক্ষণ আমরা না জানি। একটা অঙ্ক একটা ছাত্রের কাছে কতক্ষণ কঠিন? যতক্ষণ সে না জানছে। বিবেক চূড়ামণি কতক্ষণ কঠিন? যতক্ষণ আমরা না জানছি অর্থ, জানলে পরেই সোজা। তো জিজ্ঞাসাটা কীরকম হয় আমি একটা ব্যবহারিক দিচ্ছি। মানুষের জিজ্ঞাসা কোথায় যেতে পারে? আমাদের এরকম এই যে পড়াশোনাগুলি হতো, আমরা যে আচার্যের কাছে পড়তাম, ঘুরে ঘুরেও অনেক সময় হতো। অর্থাৎ সেই আচার্য কোথাও ঘুরতে যাবেন, তার যে সিরিয়াস যারা পড়বে তিনি তাদের সাথে করে নিয়ে যেতেন, তা নাহলে পড়ায় ব্যবধান হবে। তা আমি ওঙ্কারেশ্বরে চাতুর্মাস্য করেছি 2010-এ, তখন আমাদের কঠ উপনিষদ, কেন উপনিষদ পড়া হয়ে গেছে। এইবার নেক্সট আমরা অমরকণ্টকে যাব। অমরকণ্টকে আবার ক্লাস চলবে, সাধ্যায় তো বন্ধ থাকবে না। সাধ্যায় প্রমোদিতভ্যম বলছে, সাধ্যায় কোনো ঢিলা ঢালা দেওয়া যাবে না, প্রমাদ করা যাবে না। তো সেইখানে এবার অমরকণ্টক থেকে যখন ফিরছি, পেন্ড্রা রোড থেকে ট্রেন ধরবো, আমি ইন্দোর আসবো, জবলপুর। তো সেখানে নর্মদা খণ্ডের লোক সত্যি অনেক মানে ভক্তিমান এবং সাধু সন্তদের অনেক শ্রদ্ধা সহায়তা করে, যার জন্য নর্মদা পরিক্রমা আমি 14 মাস ধরে করেছি, কখনো অভুক্ত থাকিনি। মায়েরা ডেকে ডেকে বাবা নর্মদেহার ভোজন করকে যাও, এরকম করায়। তো সেইখানে আমি যে ট্রেনে, আর আমার কাছে এরকম ছোট্ট উপনিষদের মূল বই সবসময় থাকে, আমার ঘরে থাকে, মানে মূল মন্ত্রগুলি আমি পড়তে পারবো। সেরকম আমি বই পড়ছি, আমার রিজার্ভেশনে আমি শুয়ে পড়ছি। উল্টো দিকেই দুইজন মা, তারা গুজরাতি মহিলা। কারণ আমি অনেক ঘোরাতে তাদের লোকে যদি তাদের নিজেদের ভাষায় কথা বলে আমি বুঝতে পেরে যেতাম, যেটা গুজরাতিতে বলছে কি মহারাষ্ট্রিতে বলছে কি সাউথের ল্যাঙ্গুয়েজে বলছে, বাংলা হিন্দি ইংরেজি তো আছে, গুজরাতি। এবার তারা তখন আমার হাতে ওই উপনিষদের মন্ত্রপুষ্পম বই দেখে তারা আমাকে বলছে যে স্বামীজি, হিন্দিতেই বলছে, আমি বাংলাতে করে বলছি, এটা হচ্ছে জিজ্ঞাসার জন্য। বলছে স্বামীজি আপনাকে দেখে মনে হচ্ছে, আমি তখন আরও 2010, মানে আমার 14 বছর বয়স কম। বলছে আপনার দেখে মনে হচ্ছে আপনি পড়াশোনা শাস্ত্র কিছু করেছেন বা করেন, তা আমাদের একটা জিজ্ঞাসা আছে। এই কনভারসেশন কিন্তু হিন্দিতে, আমার বাংলাতে করতে হচ্ছে। আমি বললাম ঠিক আছে বলুন, আমার যদি জানা থাকে তাহলে আমি বলবো। তো ওদের জিজ্ঞাসাটা কি সেটা আমাদের সাথে আমরা একটু ট্যালি করি যে ওদের কি জিজ্ঞাসা। বলছে শঙ্করাচার্য ভগবান ভারতবর্ষের যে মানচিত্র আমরা দেখি, 4টে দিশা, 4টে মঠ করেছেন। একদম উপরে বদ্রীনাথ, তার ঠিক নিচে নামলে রামেশ্বরম, লেফটে বাঁদিকে গেলে গুজরাট দ্বারকা, আর ডান দিকে জগন্নাথ পুরী। আমি বললাম হ্যাঁ এটা তো আমরা জানি, সবাই জানে। বলছে না, আমি বললাম তো এর মধ্যে শঙ্কাটা কি? বলছে না শঙ্কা, ওরা বলছে যে এর তো সারাসার পক্ষপাত, মানে একটা পক্ষপাত হচ্ছে। সেটা কীরকম? বলছে বদ্রীনাথ ভগবান বিষ্ণুর স্থান, একবার আমরা বুঝতে পারি। দ্বারকা, সেখানেও ভগবান বিষ্ণুই দ্বারকাধীশ রূপে আছেন। জগন্নাথপুরী, সেটাও ভগবান বিষ্ণুরই রূপ, এটা আমরা বুঝতে পারি। তাহলে সমস্যা বাঁধলো রামেশ্বরমে। রামেশ্বরম
মানে জ্যোতির্লিঙ্গ, শিবলিঙ্গ। তাহলে ওরা বলছে যেটা তো ভগবান মে পক্ষপাত হরে সরাসর, কারণ 3টে স্থান ভগবান বিষ্ণুর হলো, একটা স্থান শিবের হলো, দুটো হওয়া দরকার ছিল না? তা আমি তখন অবাক হচ্ছি যে দেখো এইরকম কোনো জিজ্ঞাসা আমাদের বাংলার কোনো মায়েদের হবে কখনো? লোকের সমালোচনা করলেই হবে না, তার ভালো দিকটা নিতে হবে। যে তার ভিতরে এই জিজ্ঞাসা এসছে, তার মানে এই জিজ্ঞাসাটা তাদের অনেক দিনের বলছে, কিন্তু সঠিক উত্তর পাওয়ার জন্য অনেক, এবার ভগবানের কৃপায় সেই বিষয়টা আমার পড়া ছিল। তখন আমি ওদের বললাম যে আপনাদেরও তো মনে হচ্ছে দেখে পড়াশোনা, তারা দুজনেই টিচার, দিদিমণি, বিয়ে থা করেনি, নর্মদার কিনারায় বিভিন্ন জায়গায় ঘোরে। তা আমিও বললাম ইন্দোরে যখন যাবেন, অহল্যাবাই হোলকারের এসব জায়গায় ঘুরবেন, ওঙ্কারেশ্বর ঘুরবেন, তখন আমি ওদের বললাম যে আপনারা তো টিচার, কিন্তু আপনাদের আপনারা কি সংস্কৃত পড়েছেন, সংস্কৃতে জ্ঞান আছে? তখন বলছে যে স্বামীজি পড়ে থে বচপন মে থোড়া। আমি বললাম আবি ইয়াদ হ্যায়, ছোটোবেলায় পড়েছে, এখন তো বলছে যে আপনি বলুন যদি মনে পড়ে। তা আমি তখন বললাম দেখুন, সমস্যা হচ্ছে রামেশ্বরম নিয়ে, তাই না? রামেশ্বরমটা শিবের স্থান আমরা মনে করছি, তাই রূঢ়ি অর্থতে শব্দ শোনা মাত্র যেটা অর্থ আমরা করি সেটা রূঢ়ি অর্থ, আর যদি ধাতু প্রত্যয় দিয়ে অর্থ হয়, যথার্থ অর্থ, সেটা যৌগিক অর্থ হয়। কিছুদিন আগে এক কথাবাচক বলছিলেন। তাহলে রামেশ্বরম শোনা মাত্রই আমরা শিবের স্থান ভাবছি, রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, কিন্তু তার যথার্থ অর্থটা আমাদের খুঁজতে হবে। তখন বললাম যে দেখুন, রামেশ্বরম যে শব্দটা, রাম একজন ব্যক্তি আমরা মনে করছি, ভগবান শিব একজন ব্যক্তি, আর আমরা কি? আমরা ভক্ত, আমরা কেউ রামের ভক্ত, কেউ শিবের ভক্ত, এই তো সমস্যা, আর তো কিছু সমস্যা নেই। বলছে হ্যাঁ ঠিক। বলে এইবার দেখুন, ভগবান রামের যারা ভক্ত তারা সবসময় রামকে বড় করবে, তাই না? তাহলে যারা রামের ভক্ত তারা রামেশ্বরমের কীরকম সমাস করছে? বহুব্রী সমাস, রামস্ব ঈশ্বর রাম ঈশ্বর, মানে সেখানে রাম যস্য ঈশ্বর স রামেশ্বর, মানে রাম যার ভগবান সে রামেশ্বর, শিবের ভগবান। ঠাকুরও কোথাও বলছেন না রামের গুরু এই, তাহলে রাম যস্য ঈশ্বর স রামেশ্বর, তাহলে রাম বড় হয়ে গেল, শিব ছোট হয়ে গেল, তারা খুশি হয়ে গেল, রামের যারা ভক্তরা তারা খুশি হয়ে গেল। কিন্তু তাদেরটাই তো আর একদম অকপট নেবে। শিবের ভক্তরা বলে আমরা তো বহুব্রী সমাস নেবই না, আমরা তো ষষ্ঠী তৎপুরুষ সমাস নিচ্ছি, রামস্ব ঈশ্বরও। রাম শব্দের ষষ্ঠীর এক বচনে রামস্ব হয়, বলে আমরা রামস্ব ঈশ্বরও, রামের যে ঈশ্বর শিব বড়, এই নিয়ে চলছে লড়াই অনাদিকাল। এইবার দুই দিকের ফলোয়ার তারা ভগবান রাম আর শিবকে এক জায়গায় বসিয়ে তাদের জিজ্ঞেস করছে যে ভগবান কে বড় বলো। তো ভগবান রাম বলছে যে তুমি কি অর্থ করেছো? বলছে আমি তো রামেশ্বরম, আমি তো বহুব্রী সমাস করছি। শিব বলছে তুমি তার ফলোয়ার্সদের তুমি কি সমাস করছো? বলছে আমি তো ষষ্ঠী তৎপুরুষ। বলছে এইসব আমরা নেই না, তো আমাদের হচ্ছে কর্মধারায় সমাস, রাম ইব ঈশ্বর, রাম আর শিব সমান। রাম আর শিব যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? 4টে স্থানই শিবের হতে পারে, 4টে স্থানই রামের হতে পারে, কারণ যে রাম সেই শিব। তাহলে ভগবানের দৃষ্টিতে আলাদা, যারা রামের অনুযায়ী তাদের দৃষ্টিতে বহুব্রী সমাজ, যারা শিবের তারা ষষ্ঠী তৎপুরুষ, আর যারা এমনি রাম আর ভগবান যারা তাদের হচ্ছে রাম ইব ঈশ্বর, অর্থাৎ সমান। তো এই কিন্তু বিবেক জাগরুক হলো। তো এইবার আমরা যে প্রথম মঙ্গলাচরণ একটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের সৎসঙ্গের মঙ্গলাচরণ। কেন? যে বেদের নিয়ম সমাপ্তি কাম মঙ্গলম আচরয়েত। আর একটা মঙ্গলাচরণ থাকে গ্রন্থের মঙ্গলাচরণ, এবং বিবেক চূড়ামণি যে গ্রন্থটা তার একটা মঙ্গলাচরণ আছে, সেটা আমরা অল্প একটু শুরু করি, নাহলে অধুরা থাকে যাবে। আর এই যে এতগুলি কথা বলে গেলাম, এগুলি কোনোটাই ফালতু নয়, এর একটা উপক্রম বা ভূমিকা সৃষ্টি করা। তো বিবেক চূড়ামণি এখন কিন্তু একত্র হয়ে গেল। প্রথমে বিবেক আলাদা একটু বোঝাবার চেষ্টা করলাম, চূড়ামণিটা এখন আমরা দুটোকে স্প্লিট করে দিচ্ছি, মার্জ করে বিবেক চূড়ামণি। সেইখানকার মঙ্গলাচরণ কি? সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণত স্মেহম। সংস্কৃত ব্যাকরণ বড় অদ্ভুত। ব্যাকরণ জানলে, যেমন বেদের 6টা অঙ্গ তো শিক্ষা, কল্প, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ,
আর ব্যাকরণ, তার মধ্যেও ষটসু অঙ্গেষু প্রধানম ব্যাকরণম। তো এখানে দেখুন গোবিন্দম পরমানন্দম, অর্থাৎ শঙ্করাচার্যের গুরুও কিন্তু গোবিন্দ পাদাচার্য, কিন্তু সেই অর্থ না। অনেক জায়গায় বৃন্দাবনে অনেক বাড়িতে লেখা শ্রী গণেশায় নম। তো বৃন্দাবনের লোক শ্রী গণেশায় নম লিখেছে কেন? তারা তো বিষ্ণুর ভক্ত। বলছে মহারাজ অর্থ বিষ্ণুতেই যাচ্ছে। শ্রী গণেশায় নম মানে কি? ওটা আপনি দেখছেন আপনার রূঢ়ি অর্থতে গণেশায় নম। শ্রী হচ্ছে লক্ষ্মী, তার হচ্ছে গণ, গণযুক্ত ঈশো গণেশ, তারা কিন্তু গণেশকে নিল না, সুরালা, গণযুক্ত ঈশো গণেশ। তাহলে শ্রী লক্ষ্মী, তার যে গণ, তার যে স্বামী, তাহলে বিষ্ণু হলো না? লেখা রয়েছে শ্রী গণেশায় নম, কিন্তু ওটা হচ্ছে প্রণাম হচ্ছে শ্রী বিষ্ণুকে করছে, যখন আমরা যৌগিক অর্থতে করছি। তো এই যে এইখানে বলছে দেখো সকল বেদান্ত শাস্ত্রের যে বিষয় সেটা কি অগোচর, কারণ অবাং মনস গোচরম, মন বুদ্ধির গোচরই নয়, সেটা অগোচরম, কিন্তু পরমানন্দ স্বরূপ। এই যে যোগীরা যে ধ্যান করে নির্গুণ নিরাকারের আনন্দ তো পায়, আনন্দ না পেলে কেন সে বসে থাকবে চোখ বন্ধ করে? ধ্যান শিবির লাগছে। আর সদ্গুরু, সদ্গুরু সেই আমাদের মার্গটা বলে দেন, রাস্তাটা বলে দেন যে এইভাবে চলো, এইভাবে চলো না। আর সেই গোবিন্দ পরমাত্মাকে অহম আমি প্রণাম করি। তাহলে এইখানে একটা গোবিন্দ কিন্তু পরমাত্মা হলো, কিন্তু শঙ্করাচার্য এক ঢিলে দুই পাখি মারবেন। আমাদের একটা পরম্পরা থাকে না, আমি ওই গুরুর শিষ্য, আমি ওই গুরুর শিষ্য, ওই গুরুর শিষ্য। কেউ কেউ হয়তো এমন একজন মহারাজের শিষ্য, তার গুরুদেব অভেদানন্দজি, তাহলে পরম্পরা অভেদানন্দজি ঠাকুরের গুরুদেব, এইরকম। তাহলে শঙ্করাচার্য এখানে বলছেন যে গো শব্দের অর্থ বাণী, বাণী মানে বেদান্ত বাক্য। তো বেদান্ত বাক্য সহায়ে যাহাকে লাভ করা যায়, জানা যায়, সেই হচ্ছে গোবিন্দ। আর একটা গোবিন্দ হচ্ছে যে যার জন্য এই মঙ্গলাচরণ, এটা হচ্ছে বিবেক চূড়ামণির মঙ্গলাচরণ, অতি সুকৌশলে শ্লোকটি রচনা করেছেন শঙ্করাচার্য, যেইখানে স্বীয় গুরু গোবিন্দপাদকেও প্রণাম করা হয়ে গেল একবারে, তাই না? শঙ্করাচার্যের যে গুরুদেব গোবিন্দ পাদাচার্য, তাকেও প্রণাম করা হয়ে গেল, আর যে পরমাত্মা গোবিন্দ তাকেও প্রণাম করা হয়ে গেল, তাই না? যার জন্য বেদান্তে বলে যে অর্ধমাত্রা লাঘবেন পুত্র সুখের প্রাপ্তি, অর্ধেক মাত্রা যদি লাঘব করা যায়, বলছে পুত্র সুখের যতটা প্রাপ্তি হয় ততটা হয়। যে এক বাক্যে এমন অর্থ করে দিল যে পরমাত্মা গোবিন্দ হবে আর নিজের গুরুদেব তাকেও, কারণ গুরুকে তো স্মরণ করতেই হয়, গুরু বিনা জ্ঞানে নাই হবে। তাহলে গোবিন্দ শব্দটার মধ্যে কিন্তু দুটোই লুকিয়ে আছে, পরমাত্মা যে আছে সেও গোবিন্দ, আর আমার গুরুদেব গোবিন্দ পাদাচার্য সেও আছে। তাহলে বিবেক চূড়ামণির মঙ্গলাচরণ কি হলো? সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। যে সকল বেদান্ত শাস্ত্রের যে বিচার বিষয় সেটা হচ্ছে অগোচর, মানে মন বুদ্ধির বিচার নয়, বাক্য মনের অতীত, অবাং মনস গোচরম, কিন্তু পরমানন্দ স্বরূপ আনন্দ পাওয়া যায়। সদ্গুরুম, সেই যে সদ্গুরু গোবিন্দ পাদাচার্য আমার গুরু, আবার পরমাত্মা গোবিন্দ পাদাচার্য, তাকে আমি প্রণতোস্ম্যহম প্রণাম করি, প্রণাম করে আমি বিবেক চূড়ামণির গ্রন্থতে প্রবেশ করব। গুরুর আজ্ঞা নিয়ে শঙ্করাচার্য প্রবেশ করছেন। এইবার বিবেক চূড়ামণির আমরা অন্তত একটি শ্লোক শুরুটা করে দিই, বাকিটা ভগবানের ইচ্ছা। জন্তু নাম নরজন্ম দুর্লভ মত পুংস্তং তত বিপ্রতা তস্মাৎ বৈদিক ধর্ম মার্গ পরতা বিদ্যৎ তস্মাৎ পরম আত্মানত্মান বিবেচনম সনুভাব ব্রহ্মাত্মনা সংস্থিতির মুক্তির নো শতকোটি সুকৃতৈর পুণ্যের বিনা লভ্যতে। 4 লাইনের একটা বড় শ্লোক আছে, কিন্তু দেখুন প্রথমেই যার জন্য বেদান্তকে কেন কড়া বলছে, জ্ঞান হচ্ছে না খুব কড়া চাবুক, ভক্তি একটু নরম, যার জন্য জ্ঞান হচ্ছে বৈঠকখানা, আর ভক্তি হচ্ছে প্রথমেই আমাদের জন্তু বলে দিল। আরে আমরা তো মানুষ, তারপরে আবার ভক্ত, বলছে জন্তু নাম নরজন্ম দুর্লভ মতো। তো কীরকম একটা প্রথমেই একটা কীরকম লাগবে না, আর এই গ্রন্থ পড়া যাবে? আমরা মানুষ, ঠাকুরের ভক্ত, আমাদের বলছে জন্তু নাম নরজন্ম। জন্তু নাম মানে গুরু শব্দের ষষ্ঠীর বহু বচনে গুরু নাম হয় জন্তু, উকারান্ত পুংলিঙ্গ উকারান্ত শব্দ, তার ষষ্ঠীর বহু বচনে জন্তু নাম, বলে জন্তুদের মধ্যে নরজন্ম দুর্লভ। তার মানে আমরাও জন্তু, কিন্তু আমরা নরজন্ম পেয়েছি।
84 লক্ষ যোনি পর্যন্ত কিন্তু নরজন্ম নয়, নরজন্ম হচ্ছে 84 লক্ষ 1। 84 লক্ষ যোনিতেও ভগবান 84 লক্ষ প্রকারের জীব যখন সৃষ্টি করেও ভগবান দেখছেন যে এমন কোনো জীব নেই যে ঈশ্বর চিন্তা করতে পারে। ভগবান আবার হতাশ হয়ে গেলেন। ঠাকুরের আছে কথামৃতে বলছে, হাতি এত সুন্দর জীব, ময়ূর এত সুন্দর জীব, কিন্তু তারা ঈশ্বর চিন্তা করতে পারে না, যার জন্য ভগবানকে আবার মনুষ্য সৃষ্টি করতে হলো। তো মানুষ যে জীবন সেটা 84 লক্ষ 1, কিন্তু সেইটাকেও শঙ্করাচার্য জন্তুই বলছে, কারণ জন্তু যেভাবে জন্মায় আমরাও সেইভাবেই, একইভাবে মায়ের সেই ওইভাবে ওই মলমূত্র কায় ক্লেশ সেইখান থেকেই আমরা বেরোই। ছোট জন্তুতে যেমন তাদের মায়েরা চেটে চুটে পরিষ্কার করে, আমাদের কি হয় ধাইমা বা কেউ নার্স টার্সরা চেটে চুটে পরিষ্কার করে ঠরে দিয়ে, যেহেতু একটু আমরা উন্নত, আমাদের কাপড় চোপড় পরায় ঠরায় এইসব করে রাখে, তো সেই জন্য নরজন্মটাকে একটু দুর্লভ জন্ম বলছে। জন্তু নাম নরজন্ম দুর্লভ। তাহলে আজকে আমরা এইটুক পর্যন্ত থাকলাম যে আমরাও জন্তু, কিন্তু আমরা নরজন্ম পেয়েছি দুর্লভ জন্তু, দুর্লভ। ঈশ্বরের অনুগ্রহ বা কৃপা হয় তা আবার পরে কখনো হবে। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।